প্রিয় ছাত্রছাত্রীরা, গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমরা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার সূচকের নিয়মাবলী এইটা আমরা আজকে প্র্যাকটিস করব। এর আগে আমি তোমাদের 1 নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা বলে যে চ্যাপ্টারটা আছে তার সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা প্লেলিস্টে যাবে, গিয়ে সেখানে দেখবে ক্লাস 9 ম্যাথামেটিক্স বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে গিয়ে তোমরা পরপর সমস্ত ভিডিও বাস্তব সংখ্যার পেয়ে যাবে। তাহলে আজকে আমি সূচকের নিয়মাবলী শুরু করছি। এই সূচকের নিয়মাবলী শুরু করার আগে তোমাদের কিছু ধারণা নিতে হবে। ধারণাগুলো কি দেখো। ধরো একটা রাশি 3x², এটা রাশি। এই রাশির মধ্যে এক্সটা কি? এক্সটা হলো নিধান, যার ইংলিশ টার্ম কি? বেস। ঠিক আছে, এক্সটা হলো নিধান। এই যে উপরে 2, এই যে স্কোয়ার, এই যে 2, এই 2টা কি? 2টা হলো সূচক বা ইংলিশে বলে ইন্ডেক্স। ঠিক আছে, আর এই 3 এটা কি হলো? এটা হচ্ছে আমার সহগ। ঠিক আছে, তাহলে এইটা আমার জানতে হবে। তাহলে এই যে ধরো আমি যদি বলি এবার 5x³ যদি এইটা থাকে, তাহলে এখানে x হচ্ছে কি? নিধান। 3টা কি? 3টা হচ্ছে সূচক, আর 5টা হলো সহগ। তাহলে বুঝতে পারলে এই যে রাশিগুলো এরকম থাকে, যেটা এই নিধানের উপরে থাকে সেটা হলো সহগ, সেটা হলো সূচক, আর যেটা এর পাশে থাকে সেটা হলো সহগ। বোঝা গেল? এইবারে আমরা এগুলো করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। ওগুলো করার জন্য কয়েকটা সূত্র লাগবে। তাহলে 1 নম্বর সূত্র কি দেখো, x⁴m ইন্টু x⁴n যদি থাকে তাহলে কি সূত্র? x=m+n। অর্থাৎ যদি দুটো নিধান যদি এক হয়, অর্থাৎ দুটো নিধান যদি বা দুটো বেস যদি এক হয়, তাহলে তাদের পাওয়ারগুলো যদি গুণে থাকে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বুঝতে পারলে? অর্থাৎ দুটো নিধান যদি একই থাকে বা দুটো বেস যদি একই থাকে, তাহলে তাদের যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা তোমরা ক্লাস 7-এই দেখে এসেছো। 2 নম্বর কি? x⁴m ভাগ x⁴n যদি থাকে তাহলে কি হবে? x⁴m-n। অর্থাৎ যদি ভাগে থাকে তাহলে সেটা বিয়োগে হয়ে যায় সূচকে। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর সূত্র দেখি। x⁴m ব্র্যাকেট দিয়ে m এরকম যদি থাকে তাহলে কি হবে? x×mn। অর্থাৎ এইটা আর এইটা গুণ হয়ে যায়, হয়ে এখানে বসে। বুঝতে পারলে? এবারে যদি এরকম 4 নম্বর দেখো, যদি এরকম থাকে xy দুটো আলাদা বেস, তার মাথায় m, তাহলে কি দুটো আলাদা বেস আর তার মাথায় সূচকটা একই, তাহলে কি হবে? x এর মাথায় m আর y এর মাথায় m। যদি এরকম থাকতো ধরো ab তার মাথায় স্কোয়ার, তাহলে আমরা কি করতাম? a² × b² করতাম না? দেখো এইটাই হয়েছে, এইটাই হচ্ছে আমার সূত্র। আরেকটা 5 নম্বর সূত্র আছে, সেটা কি? x/y যদি মাথায় m হয় তাহলে এটা কী হবে? x এর মাথায় m বাই y মাথায় m। বুঝতে পারলে? তাহলে এই সূত্রগুলো আমাকে সবগুলো মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো যদি আমি মুখস্থ করতে পারি তাহলে সব অঙ্কগুলো আমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা অনুশীলনীর অঙ্কের দিকে চলে যাব। কোষে দেখি 2, একটা কি বলেছে? মান নির্ণয় করি। একটা বলেছে √8, এখানে 5 আছে, হোল 5/2 × 16⁻³ এটা আমাদের আছে। এটা আমাকে কী করতে হবে? এটা আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তা কীভাবে করি দেখো।
এটা 8-এর এইখানটায় 5 আছে, এটা কিন্তু বাইরের নেই, বাইরে থাকলে কিন্তু আলাদা হতো। এইখানে 5 মানে এটা 8/8, 8-এর মাথায় 1-এর 5 মানে 8⁻1/5, এটা বুঝতে হবে। যদি তোমাদের এরকম থাকতো, ধরো এরকম আছে তোমাদের যে এইরকম আছে 3, তাহলে কী হতো এটা লিখতে 8-এর মাথায় 1-এর 3, বুঝতে পারলে? তাহলে 5 আছে, তাহলে এখানে 5 হবে, তো সেটাই করা হয়েছে। দেখো 8⁻1/5 হলো। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, উপরে 5/2 আছে, 5/2 বসিয়ে দিলাম, ইন্টু দেখো 16কে আমরা কী ভাঙতে পারি 2⁴, কারণ দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 গুণ করলে 16 হয়, 2⁴, ইন্টু ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম -3/2 বসিয়ে দিলাম, বুঝতে পারলে? পরের লাইন দেখো, আবার 8কে আমরা ভেঙেছি, 8কে ভাঙলে কী হয় 2-এর মাথায় কিউব, 8 মানে কি 2 গুণ 2 গুণ 2, তাই তো? এটা হবে। 16টা যেমন পেয়েছিলাম কি 2 গুণ 2 গুণ 2 করে 16 পেয়েছিলাম, তাই তো? তাহলে 2 গুণ 2 গুণ 2 করে আমি 8 পাবো, তাই তো? তাহলে কী হলো 2-এর মাথায় কিউব, 3টে 2, 2-এর মাথায় কিউব, তাই 2-এর মাথায় কিউব লিখেছি। আর এইটা কি আছে, এটা গুণ আছে। আমার এর আগে একটা কি সূত্র পেয়েছিলাম, সূত্রটা কি দেখেছিলাম, দেখো যদি এইরকম থাকে x⁻m × n, সরি এটা n ছিল, আমার ভুল হয়ে গেছে, এটা n যদি থাকে তাহলে কি হবে না, এটা n হবে, সূত্রটা তোমাদের ঠিক করে নেবে। হ্যাঁ, x⁻m × n = x(mn) হবে, ঠিক আছে? আচ্ছা, এটা n, তাহলে এটা যদি n হয় তাহলে কী হবে, দুটো গুণ হয়ে যায় তো, তা আমাদের সেটাই করা হয়েছে। দেখো এটা আমরা সেটাই করেছি, তাহলে 3-এর সঙ্গে 1/5টা গুণ হয়ে গেল, আর এটা যেমন বাইরে 5/2 আছে বসিয়ে দিলাম, এবারে ইন্টু এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম, এটা আর কিছু করলাম না। পরের লাইন দেখো, পরের লাইন কী আছে, 2-এর মাথায় আমরা কী বলেছি গুণ হবে, তাহলে 3 আর 1-এর 5 গুণ করলে কত হবে, 3×1 = 3, আর 5 নিচে 5, তাই 3/5 হবে তো? তাহলে 3/5 ইন্টু এই 5/2টা এখানে বসিয়ে দিলাম, 5/2 বসিয়ে দিলাম, গুণ 2-এর মাথায় 4, আর এটা বলে কী গুণ হয় বলেছি, এগুলো এটার ব্র্যাকেটে গুণ হয়, তাহলে গুণ 3/2 করে দিলাম। এবার দেখো এই 5 কেটে গেল, আর এই 2 আর 2 4 কাটলে 2 হয়, ঠিক আছে? তাহলে কি পড়ে রয়েছে, 2-এর মাথায় 3-এর 2, ওপরে 3 নিচে 2, আর 2-এর মাথায় -3×2 = 6, ঠিক আছে? এবার আমরা কি একটা সূত্র দেখেছিলাম যে যদি এরকম দুজনার বেস একই থাকে আর মাথায় যদি যা থাকে সেটা প্লাস হয়ে যায়। প্রথম যে সূত্রটা দেখো, প্রথম যে আমরা সূত্র দেখেছিলাম যে দুজনার বেস দেখো এখানে x মাথায় n থাকলে কী হয়, দুটো প্লাস হয়ে যায়, তাই তো? দেখো এখানে আমাদের সেটাই করা হয়েছে। তাহলে কি হলো, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগ এটা যোগ হলে তাহলে কি 3/2 - 6, যোগ মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা হবে তো? এবার দেখো তাহলে 2 রইল, এবার আমাকে কী হচ্ছে, এটা লসাগু করতে হবে, লসাগু করলাম, তাহলে 2 আর এর নিচে 6-এর নিচে কী আছে, 6-এর নিচে 1 আছে, 2 আর 1-এর লসাগু নিচে 2, আর এখানে 2 মিলে যাচ্ছে, তাই যা আছে তাই বসে যাবে, 3 বসলো, আর মাইনাস নিচে এটা নিচে 1 ছিল, আমি 2 দিয়েছি মানে 2টা উপরে গুণ হবে, 6 দুগুণে 12, তাই 3 - 12/2 ইজিক্যাল টু কী হবে, 3 থেকে 12 বাদ দিলে কী হবে, -9, 12 তো বড়ো, তাহলে 12, 3 - 2, 3 থেকে -12 করলে -9/2, দেখো এটাই অ্যান্সার। তাহলে 2⁻, -9/2 অ্যান্সার। বুঝতে পারলে? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আর একবার অঙ্কটা দেখে নেবে ভিডিওটা, তাহলে তোমরা আবার বুঝতে পারবে, ঠিক আছে? এবার আমরা দুয়েরটা করব। দুয়েরটা কী বলেছে, ব্র্যাকেটের মধ্যে 125 তার (2) ইন্টু 16 (3/2) ব্র্যাকেট শেষ, আবার -1/6, এটা আছে। তাহলে আমাদের কী করতে হবে, আগে ফার্স্ট ব্র্যাকেট করতে হবে, তবে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। তা দেখা যাক কীভাবে করি। 125, এই 125কে আমাদের ভাঙাতে হবে। 125 ভাঙালে কী পাবো, দেখো 5 দিয়ে করলে 25, আবার 5 দিয়ে করলে 5, তাহলে 125কে ভাঙালে আমরা কী পাচ্ছি, 5 মানে 5³ 3টে 5 পাচ্ছি, তাই তো? আচ্ছা, এটা আমরা ফার্স্ট করে নিলাম। এবার দেখো আমরা কি করছি, 125 (2) যেমন আছে বসিয়ে দিচ্ছি। 16টা কী হবে, এর আগের অঙ্কটা আমরা করে এসেছি, 16 মানে কি 2 মাথায় 4, 2 মানে 16 তো, 2⁴, তাই তো? এটা 16,
তাহলে সেটা আমরা 16 জায়গা 2^4 বসালাম, আর ইন্টু -3/2 যেমন আছে বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, দিয়ে -1/6টা বসিয়ে দিলাম। পরের লাইন দেখো, আমরা কি করলাম, 125কে ভাঙিয়ে কী পেলাম, 5^3, তো 5^3 ইন্টু এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে। তো আমরা কি এর আগে কী দেখেছি, এর আগের অঙ্কের সূত্রে আমরা দেখে এসেছি যে এরকম যদি বেস একই তার উপর দুটো গুণ হয়ে যায়, তাহলে কী আছে, 3 আর 2 গুণ করলে 3 2 -6, এটা হয়ে গেল। আচ্ছা, এটা পরের লাইন, সরি। তাহলে এটা আমরা করলাম। এবার এটা দেখো, এটা আমরা 2 আর 4 কাটলাম, 2 আর 4 কাটলে কত হয়, 2 2 4, তাহলে 2 পেলাম। তাহলে এটা আমরা করে নিলাম, এখানে যেমন আছে 1/6 বসিয়ে দিলাম। পরের লাইন দেখো, তাহলে এই যে তাহলে এটা আমরা কত পেলাম, 3 - 3 গুণ -2, তাই তো। আর এটা কি করলাম, এটা করলাম যে 3 2 -6 করলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম, দিয়ে -1/6 বসিয়ে দিলাম। এবারে দেখো 5^3 কত, 6 -6 হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে। আর এটা কী যাবে, 2^-6, ঠিক আছে, 2^-6, আর এটা আমার যেমন আছে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই সূত্রটা তোমরা লক্ষ্য করো, 4 নম্বর সূত্রটা লক্ষ্য করো। আমরা কি দেখেছিলাম, xy যদি m হয় তাহলে x⁴m ইন্টু y⁴m হয়, তাই তো। তাহলে এটা তাহলে কি, তাহলে আমরা কি দেখছি যে এটাও একই বেস, এটাও একই সূচক, এটাও একই সূচক। সেরকম যদি হয়, আমি যদি এটা উল্টে দিই, যে যদি এইরকম হয় যে x⁴m ইন্টু y⁴m যদি থাকে, তাহলে আমরা ঘুরিয়ে এটা করতে পারি, ঘুরিয়ে। দেখো যদি আমাদের এইটা থেকে যদি এইটা পাই, তাহলে এইটা থেকেও এটা পাবো, তো এটা থেকে এটা পাবো, এটা থেকে এটা পাওয়া মানে এটা থেকে এটা পাবো তো। দেখো সেইটাই এখানে করা হয়েছে, দেখো কি করা হয়েছে, দেখো তাহলে দেখো এর এখানে -6 দুজনেরই একই রয়েছে, তাহলে কী হবে, এই দুটো আমি গুণ করতে পারি, তাই তো। তাহলে দেখো 5 আর গুণ 2 করলে 10 হয়, (2⁻6) একই বসে গেল। যদি দুজনার সূচক একই হয় তাহলে বেসগুলো গুণ হয়, আমরা এক্ষুনি দেখলাম, তাই তো। তাহলে এটা হয়ে গেল, আর -1/6টা আমরা বসিয়ে দিলাম। এইবার দেখো তাহলে কী হবে, এই যেটা আছে আমরা কী বলি, এরকম গুণ হয়ে যায়, এটা গুণ হয় তো, তাহলে 10⁻6 ইন্টু -1/6 হবে, ঠিক আছে। এবার দেখো 6 কেটে গেল, তাহলে কী পড়ে আছে, 10 পড়ে আছে, 10টা লিখে দিলাম। আর এখানে মাইনাসে প্লাস আর 1, তাহলে +1 মানে শুধু 1, 10⁻1 মানে 10, বোঝা গেল। তো 10-এর মাথায় কোনো কিছু সংখ্যার মাথায় 1 থাকলে সেটাই উত্তর হয়, বুঝতে পারলে। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নেবে, দেখলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা 3-এরটা করবো। 3-এটা কী বলেছে, 4⁴1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2⁴1/3 ইন্টু 3⁴1/2 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 9⁴1/4, এটা আমাদের আছে। দেখা যাক কীভাবে করব। দেখো প্রথমে আমরা কি করব, যেহেতু এখানে দেখো 2 আছে, তাই আমাকে কি করতে হবে, এইটাকে 2-এ ভেঙে নেব। দেখো কি করব, 4টাকে আমরা 2 × 2 করব। দেখো করতে পারি, 4 মানে কি 2 × 2 করলাম। এবার আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে মাথায় 1/3 দিয়ে দিলাম, ঠিক আছে। আমি জাস্ট 4টাকে ভাঙলাম, ঠিক আছে। এবারে দেখো এটা যা আছে সবগুলো আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, এটা তো গুণ আছে তাই ব্র্যাকেট তুলে দিতে পারি, ব্র্যাকেট তুলে দিলাম। আর এটা কি করলাম, এই যে 9টা করলাম কি 3 × 3 1/4। কেন করলাম, কারণ এখানে দেখো 9টা আমরা 3 স্কোয়ারও করতে পারতাম, কিন্তু কেন করলাম না, কারণ এখান থেকে আমার 2 আর 3 আছে বলে আমি এটা শুধু 3 করলাম, বুঝতে পারলে। আচ্ছা, বা আমরা 3 স্কোয়ারও করে দিতে পারতাম একেবারে। আচ্ছা, এবার দেখো পরের লাইন কী করলাম, পরের লাইন কী হবে, এই 2 × 2 মানে কত, 2 স্কোয়ার, তাই তো। 2 স্কোয়ার ইন্টু 1/3 করলাম, এটা করতে পারি। এটা মানে তো 2/3, আমরা এই লাইনটা আমি এক্সট্রা করেছি, এই লাইনটা তোমরা না করে ডাইরেক্ট এটা করতে পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি জাস্ট এটাকে 4টাকে 2 × 2 ভেঙেছি, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট এই লাইনটা না করে এই লাইনটাও করতে পারো। তাহলে কী হবে, 2 স্কোয়ার ইন্টু 1/3 গুণ 2, 1/3 গুণ 3, 1/2 ভাগ, এটা কত হবে, 3 স্কোয়ার হয়ে যাবে, 3 স্কোয়ার গুণ 1/4, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো এই 4 আর 2 কাটছে, 2 দিয়ে 4 কাটলে কত 2 হয়, ঠিক আছে, আর কিছু কাটছে না।
এবার দেখো তাহলে কী হবে, গুণটা করে দিতে হবে। তাই 2 একে 2 আর 2 নিচে 3, তাই 2/3, 2 টু দি পাওয়ার 2/3 হলো। গুণ 2 এর মাথায় 1/3 যেমন বসে গেল, 3 এর মাথায় 1 2 3 বসে গেল, আর ভাগ এটা কি আছে, এটা উপরে কেউ নেই, শুধু 1 আছে তাই 1 বসলো, আর নিচে 2 আছে 2 বসলো। বুঝতে পারলে? দেখো এর বেশ একই, এর বেশ একই, তাহলে কী হয়, এদের গুণ আছে, তাহলে কি পাওয়ার যোগ হয়ে যাবে তো। 2 এর মাথায় 2/3 প্লাস 1/3 হবে, আর এটা যেহেতু ভাগ আছে তাই এটা কী হবে, হাফ মাইনাস হাফ হয়ে যাবে, হবে তো। দেখো এইটা যদি আমরা কি বলেছিলাম যে বেস একই থাকলে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, আর গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। দেখো এর একই বেস, এরও একই বেস, তাহলে কী হবে দেখো, তাহলে আমরা কী যোগ করে দেবো, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 আর ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2 হয়ে গেল। এবার দেখো এটা যোগ করবো, তা 3 আর 3 লসাগু 3, আর তাহলে 2 আর 1, তাহলে আমাকে লসাগু করে একই হয়, তাহলে 2 আর 1 3, এটা যোগ বিয়োগ করলে কী হবে, এটাই হবে তো। যদি বুঝতে পারছো না, দেখো 3/3 আর 3 লসাগু কত 3, তাহলে এরও 3 আছে, এর কোনো 3 আছে, তাহলে কত গুণ হয়, উপরে 1 গুণ হবে, তাহলে 2 একে 2 আর এখানে 1, এটা তোমরা 5 শিখে এসছো এই যোগ, বুঝতে পেরেছো। তাহলে এটা 3/3 হবে, হয়ে গেল। এবার দেখো হাফ থেকে হাফ বাদ দিলে কত হয়, 0, তাই 3 টু দি পাওয়ার 0, ঠিক আছে। তাহলে কী পেলাম আমরা, 2 টু দি পাওয়ার 3/3, তাই এই 3 দিয়ে কেটে যাবে তো, 3 দিয়ে কেটে গেলে কী পেয়ে যাবে, শুধু 1 থাকবে, তাই 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাই তো। এবার দেখো তোমার জিনিস বলে দিই, যে কোনো মাথায় 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো মাথায় x টু দি পাওয়ার 0 মানে 1, যাই দিই না কেন যে কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটা 1 হয়, ঠিক আছে। এটা তোমার শর্ট প্রশ্ন আসে, ঠিক আছে। তা 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 বসিয়ে দিলাম, তাই 2 গুণ 1 মানে 2, বুঝতে পারলে। এবার আমরা 2 এর অঙ্কটা করবো, হচ্ছে সরল করি। দেওয়া আছে কি, ব্র্যাকেট 8a³ ভাগ 27 x টু দি পাওয়ার -3 ব্র্যাকেট শেষ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 ইন্টু ব্র্যাকেট 64a³ ভাগ 27 x টু দি পাওয়ার -3 ইন্টু -2/3 সূচকে আছে, ঠিক আছে। এটাকে করতে হবে, দেখা যাক কীভাবে করি। দেখো এটা আমার দেয়া রয়েছে, পুরোটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। এইবার দেখো এটা তোমাদের জিনিস বুঝতে হবে, এটা 8a³ বসিয়ে দিলাম ভাগ 27, দেখো যে কোনো যদি মাথায় থাকে যদি মাইনাস থাকে x টু দি পাওয়ার -3, তার মানে এটা কী হবে, এই x টু দি পাওয়ার -3টা x টু দি পাওয়ার 3 হয়ে যাবে, সেটা ভাগে চলে যাবে। কি বললাম, যদি কোনো সংখ্যা এরকম থাকে, ধরো x টু দি পাওয়ার স্কোয়ার, এটা মাইনাস আছে, তার মানে কী হবে, এটা 1/x টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে। এটা বুঝতে পারলে, তাহলে কী হবে, যদি মাইনাস চিহ্ন থাকে সেটা নিচে চলে যায়, তাহলে দেখো সেটা কী করলাম, তাহলে 27/x টু দি পাওয়ার কিউব হলো। এবার আমরা ব্র্যাকেট যে শেষ করে দিলাম, 2/3 বসিয়ে দিলাম ইন্টু এটা যা আছে বসিয়ে দিলাম। দেখো 64a টু দি পাওয়ার কিউব ভাগ 27, এটাও দেখো x টু দি পাওয়ার -3 আছে, তাহলে নিচে চলে যাবে x টু দি পাওয়ার 3, বুঝতে পারলে। আচ্ছা এবারে কি আছে, যেমন আছে -2/3 বসিয়ে দিলাম। এবার আমরা ভাঙাবো, দেখো কি করব, দেখো 8a মাথায় কিউব আছে, ঠিক আছে। তাহলে কি আছে, এটা 8কে আমরা কি ভাঙতে পারি, 2, তার মানে কি 2 এর কিউব, তাই 2 এর কিউব আর এর কিউব, তাই তো। তাহলে আমি একেবারে কী করতে পারি, 2 এর হোল কিউব করতে পারি। দেখো এই লাইনটাতে এই লাইনটা ফের আসবে তো, দেখো আমি যদি কিউবটা যদি গুণ করে দিই, কিউবটা যদি আমি তুলে দিই, তাহলে কী হতে হবে, কি 2 এর কিউব মানে 8 আর এর কিউব মানে a কিউব, বুঝতে পারলে। তাহলে এটাকে আমি কী করলাম, ব্যাক ক্যালকুলেশন করলাম, তাহলে এটা 2 এর হোল কিউব হলো। এটা কত হবে, দেখো 27 কার কিউব, 27 3 এর কিউব, 3 3 3, তাহলে 3 আর x তো রয়েছে x কিউব মানে x, তাহলে x এর হোল কিউব করতে পারি, বুঝতে পারলে। এবার যেমন 2 এর 3 আছে, 2 এর 3 বসিয়ে দিলাম, গুণ দিলাম। এটা দেখো 64 কার কিউব, 4 4 4, 3টে 4-এর গুণ করলে 64 হয়, তোমরা করে দেখো, 4 4 16 আর 4 16 64, তাহলে কত 4, আর এ আছে তাহলে 4 এর হোল কিউব হবে, এটা 64a কিউব মানে 4 এর হোল কিউব ভাগ 27টা কত হবে 3, আর এক্সটা কত হবে x, তাহলে 3x এর হোল কিউব পেলাম, বুঝতে পারলে। এই লাইনটা একই করলাম, আর এটা যেমন আছে -2/3 বসিয়ে দিলাম, বুঝতে পারলে। পরের লাইনটা দেখো, এবার কি বলেছিলাম, যে যদি দুজনার সূচক একই থাকে তাহলে এটা কি হয়, তাই এদের মধ্যে যোগ বিয়োগ বা গুণগুলো হয়ে যায়, এটা ভাগ আছে তাই ভাগ হবে, গুণ থাকলে গুণ হতো। এর আগে আমরা যে কী সূত্র নিয়ে দেখেছিলাম, যে এইটা দেখো, এইটা 5-এরটা দেখো। এবারে আগে আমরা এটা দেখলাম 4টা বুঝে গেলাম, এবার এটা দেখো,
এক্স বাই ওয়াই টু দি পাওয়ার হোল এম থাকলে কী হয়, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম হয়, হয়তো। তাহলে কী হবে, তাহলে আমি এই ব্যাক ক্যালকুলেশন হতে পারে তো, যদি এরকম থাকে এরকম করতে পারি তো, তখন সেটাই করা আছে। তাহলে কী আছে দেখো, এইটা ভাগ এটা, দুজনের মাথায় একই আছে, মানে কি আমি পুরোটা কী করতে পারি, ভাগ করে নিতে পারি। তা দেখো তাহলে কি 2a ইন্টু, এটা উল্টে যাবে তো, তাহলে আমি যদি গুণ করে দিই এটা উল্টে যাবে তো। আমি যদি এটা 2a ভাগ এটা হতো, আমি গুণ করলাম, তাহলে উল্টে গেল, তাহলে এক্সট্রা ওদিকে চলে যায়, তিনটে চলে যাবে, উল্টে যাবে তো, উল্টে গেল। আর কি হলো, এই তিনটে এখানে বসতে হোল কিউব করে দিলাম, ইন্টু 2-3 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। এবার এটা করব, এটাও সেই একই নিয়ম। তাহলে 4a ইন্টু এটা কী হবে, ভাগ 3/x হচ্ছিলো, উল্টে দিলাম, তাহলে কী হবে, এক্সট্রা উপরে 3টা নিচে লেগে যাবে, করলাম, করে এটা আমি ওপরে যেমন কিউবটা আছে বসিয়ে দিলাম, আর ইন্টু -2-3 বসিয়ে দিলাম, বুঝতে পারলে। এবার দেখো, এবার কী করবে, এটা গুণ করতে হবে। তা 2a আর x গুণ করে 2ax হয়, বাই 3 বসে গেল, ওপরে 3 কেটে গেল, গিয়ে 2টা পড়ে আসে, 2 বসে দিলাম। এটা দেখো, এটাও তো একই, 4 আর a আর x গুণ করে 4ax, নিচে 3 আছে বসিয়ে দিলাম, এই 3 কেটে গেল, কেটে গেলে -2 বসে গেল, বুঝতে পারলে। এবার দেখো, এবার এইটা আর এইটা আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। এবার দেখো এটা কি বলেছি, এটা -2 আছে, আমাকে তো নিয়ম কি, আমাকে পাওয়ার এক জায়গা না করে তো আমি গুণ ভাগ করতে পারবো না, যোগ বিয়োগ বা গুণ ভাগ কিছু করতে পারবো না, তাহলে পাওয়ার ট্যাগ করতে হবে। তাহলে এখানে 2 আছে, এটা -2 আছে, তাহলে কী করবো, আমি এটা উল্টে দিই, দেখো এইটা যদি আমি উল্টে দিই তাহলে এটা 2 হয়ে যাবে তো। আমার কী ছিল, আমার ছিল যে এক্স টু দি পাওয়ার -2 থাকলে 1/x² হয়ে যায়, তাই তো, তাহলে উল্টে যায়, তাহলে আমি উল্টে দিতে পারি। তাহলে 4ax/3টা উল্টে দিলাম, 3টা ওপরে চলে গেল, 4x নিচে চলে গেল, তখন মাইনাসটা তখন প্লাস হয়ে গেল, শুধু 2 হয়ে গেল, বুঝতে পারলে। এবার দেখো, দুজনের যদি সূচক একই থাকে তাহলে কী হবে, তার বেসটা গুণ হয়ে যায় তো, তাহলে 2 তাহলে কী হবে, এটা পুরো গুণ হয়ে যাবে এই দুটো, তাহলে এটা গুণ আছে মাঝখানে, এটা ভাগ ছিল, আগেরটা তো ভাগ ছিল, তাই উল্টে নিতে হয়েছে, এটা গুণ আছে তাই উল্টাতে লাগবে না, শুধু গুণ করে দিলেই হবে। তাহলে কী আছে, 2ax/3 ইন্টু 3 4ax করলাম, আর হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি করবো, 3 কেটে যাচ্ছে, এর 2টা 4 সঙ্গে কাটলে 2 হয়, এ কেটে গেল, 4 কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে, উপরে দেখো কিচ্ছু নেই, নিচে শুধু 2 আছে, তাহলে কি উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে 2 আছে, তাহলে 1 2 হোল স্কোয়ার, 1 2 হোল স্কোয়ার মানে কত হবে, তাহলে 1 ইন্টু 1 মানে 1, আর 2 ইন্টু 2 মানে 4, তাহলে 1 4 অ্যান্সার, বুঝতে পারলে। ভিডিও যদি তোমার অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নেবে, দেখলে বুঝতে পারবে, বুঝতে পারলে। এবার আমরা 4/2 করবো। 2/2 কী বলেছে, x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3, আবার ব্র্যাকেট শেষ করে আবার -3/10, এটা দেওয়া আছে। অঙ্কটা খুব ছোট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ঠিক আছে, x টু দি পাওয়ার -5 ব্র্যাকেট 2/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ -3/10, এটা আছে। আমার কি বলেছি যে এরকম থাকলে কি গুণ হয় তো, তাহলে দেখো খুব সহজ অঙ্ক, তাহলে -5 ইন্টু 2/3 করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3/10 করলাম। এবার দেখো গুণ হবে, তাই 3 আর 5 তো কাটাকুটি হচ্ছে না, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 5 2 10 -10, আর নিচে 3 বসে গেল, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার -3/10 করলাম। এবার দেখো আবার ফের কী হবে, x টু দি পাওয়ার -10/3 ইন্টু, এটা গুণ হয়ে যাবে তো, -3/10 হবে তো, হয়ে গেল। এবার দেখো এই 10 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, আর মাইনাসে প্লাস, তাহলে +1 কিছু নেই মানে 1, তাহলে +1, তাহলে এক্সের মাথায় 1 মানে এক্স, বুঝতে পারলে। খুব সহজ অঙ্ক। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো, তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাইও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি তোমার 2/2 পর্যন্ত করে দিলাম, পরের ভিডিওতে আমি তোমাদের এই 3 থেকে শুরু করব, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের পরবর্তী সব ভিডিও নোটিফিকেশানগুলো পরপর পেয়ে যাও। তো তোমরা ভালো থেকে পড়াশোনা করো ভালো করে, আর মন দিয়ে সবাই লেখাপড়া করবে, আর অবশ্যই তোমরা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে। তাহলে গুড নাইট।